হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম সকলকে। দিনটা ছিল শনিবার, ওই দিন ছিল আমার স্কুল ছুটি, আর তোমাদের দাদাও অফিস থেকে চলে এসেছিল তাড়াতাড়ি। তারপর আমরা এখানে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, মা আসতে আর বেশি দেরি নেই। সবারই মনেই তো আনন্দ, তাই না? একটা বছরের অপেক্ষা, যদিও এখনও একটু দেরি আছে, বাট সেটা তো আমাদের কাছে শপিং করতে করতেই কেটে যাবে। আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মারাথালি যাব বলে, যেখানে আমার ভাই থাকে। যাওয়ার পথে এখানে একটু খেয়ে নিলাম, কারণ ও অফিস থেকে এসছে। তারপর আমরা বেরিয়ে গেছি, কারণ এখানে ব্যাঙ্গালোরে এখন প্রায় দিনই বিকেলে বৃষ্টি, যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। আর মারাথালির ওই দিকেই না সমস্ত ভালো ভালো বড় বড় শপগুলো রয়েছে, শাড়ির দোকানগুলো খুব সুন্দর সুন্দর। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ব্যাঙ্গালোরের ট্রাফিককে তো কোনো বিশ্বাস নেই, তাই না? 20 মিনিটের রাস্তাটা আমাদের 1 ঘন্টা লাগলো পৌঁছতে। ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছিলাম। ভাইয়ের বাড়ি থেকে যেহেতু কাছেই, ও তো একটু আগেই চলে এসেছে। আজকে আমরা আসলে শপিং করব বাড়ির সবার জন্য, তো সেই জন্য আমরা এসেছি এখানে। তো চলো, তোমরা তো আগেও দেখেছো দোকানটা মুগ্ধাতে, আমরা আগেও এসেছি, আগের বছরও প্রায় এসে থাকি। তো চলো তোমাদের দেখাই। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 8:30 বেজে গেছিলো, তো সেই জন্য লোক একটু কমে গিয়েছিল। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, আমি শাড়ি দেখছিলাম, আর এত কিছু দেখে না আমি পুরো কনফিউজ হয়ে গেছি। বাঁশবনে ডমকানা বলে না, ঠিক সেরকম অবস্থা হয়েছে। আমারতেই পারছি না কার জন্য কোনটা নেব। পুজোতে যেহেতু বাড়ি যাব, সেই জন্য মায়ের জন্য, বাবার জন্য কিছু কিছু নিতে তো ইচ্ছে করেই, তাই না? তো সেই জন্যই আমরা বেসিক্যালি এসেছি এখানে কিছু কিছু দেখতে, যে কীরকম কী আছে। তো মাকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম। আর ফাইনালি এখানে ভাইও আমাকে পুজোতে একটা শাড়ি দেবে বলেছে, তো সেই জন্য আমি এখানে নিজের পছন্দ করে শাড়িটা দেখে নিচ্ছিলাম। ওরা বেশ সুন্দর করে শাড়িটা পরিয়েও দিচ্ছিল, আর রেড কালার অর্গানজাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো সেই জন্য এই শাড়িটা আমি নিয়েই নিলাম ভাইয়ের তরফ থেকে। সত্যি বিয়ের পর মানুষের জীবন কতটা বদলে যায়, তাই না? যখন ছোট ছিলাম দোকান যেতাম, ভাবতাম আগে নিজের জন্য কী নেব, আর এখন কোথাও গেলে মনে হয় আগে সবার জন্য কী নেব। ম্যাচুরিটি অনেকটা চলে আসে, জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। যাই হোক, অনেক কথাবার্তা হলো, আমরা ফাইনালি এখানে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। কী কী কিনেছি সেটা তো তোমাদের এখন দেখাবো না, সেটা তো সারপ্রাইজ। যখন পুজোর সময় পড়বো তখন নিশ্চয়ই জানাবো। আর এখানে চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। প্রায় রাত 10টা, 10:30 বেজে গেছিলো, তো প্রচুর খিদে পাচ্ছিলো। আমরা চলে এসেছিলাম মেঘনাতে, প্রচুর ভিড় ছিল, আমাদেরকে আবার ওখানে 15-20 মিনিট দাঁড়াতে হলো। তারপর আমরা এখানে একটা সিট পেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো, ভাই নিয়ে এসেছিলো। আমরা যদিও ফার্স্ট টাইমে গেছিলাম, কিন্তু খুব সুন্দর ভাই বলল। তো এখানে অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন মহারানি। এটা খেতে খুব সুন্দর ছিল, বেশ সফট সফট আর বেশ সুন্দর। তারপর এখানে মহারানির পর মেঘনা স্পেশাল বিরিয়ানি যেটা ছিল সেটাও খেয়ে নিলাম। তারপর এখানে নান অর্ডার করেছিলাম আর একটা চিকেন কারি। বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকে রাত্রে তো আর বাড়ি ফিরবো না, যেহেতু কাল সানডে, তো আজকে ভাইয়ের কাছেই রাত্রে রয়ে যাব। তো আমরা তারপর স্কুটি করে, ওরও একটা স্কুটি আছে, আমাদেরও স্কুটি আছে, তো আমরা দুজনেই চলে এলাম ওর বাড়িতে। পরের দিন সকালে আমরা একটু দেরি করে উঠেছিলাম, তারপর আমি চা বানালাম, খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা উঠেছিলাম। যেহেতু দেরি করে, প্রায় 12টার দিকে আমরা চলে এসেছিলাম আরেকটা অন্য দোকানে, কলা মন্দির। এটাও খুব সুন্দর দোকানটা, আগেও এসেছি এখানে, তো এখানেও চলে এলাম এখানের কিছু কালেকশন দেখতে। বেশ কিছু কিছু কালেকশন খুব ভালো লাগছিল। তারপর আমরা এখানে বিল করিয়ে নিলাম, মোটামুটি অনেকটাই খুশিয়ে দিলাম ভাইয়ের পকেট থেকে। তারপর এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, চারিদিকে যাই দেখবো সেটাই মনে হচ্ছে নিয়ে নিই। মোটামুটি পুজোর একটা বাজার হলো, বাড়ির জন্য হয়েছে, এখনও নিজেদের অনেক কিছুই বাকি। নেক্সট মান্থে আবার দেখা যাবে নিজেদের জন্য। চলো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে আজকে আবার চলে এসেছি বিরিয়ানি জোনে। এখানের বিরিয়ানিটা তো খুবই অসাম, ভাই বলেছে, ভাই আগে এসেছিলো। আমরা অর্ডার করলাম বিরিয়ানি, মাটন আর এখানে চিকেন কাবাব। এখানের কাবাবটা এরকমই লাগছে না, আমারও ফার্স্টে মনে হচ্ছিলো কেমন চিকেন পকোড়ার মতো দেখতে,
কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল। তারপর এখানে দিয়ে চলে গেলো মাটন রেজালাটা তো জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম, খুবই সুন্দর। প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি আর খুবই ভালো, আমাদের কোনো শরীর খারাপও হয়নি, ভীষণ ভালো। আর বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল। বেশ ভালো করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর ভাই চলে গেল ভাইয়ের বাড়ি। হালকা বৃষ্টি শুরু হয়েছিল, তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম আমাদের বাড়ি। তো বেশ ভালো একটা দিন কাটালাম ভাইয়ের সাথে, আর বেশ ভালো লাগলো শপিং করে। নেক্সট মান্থে আবার যাব শপিং করতে, নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।